শীতের চেনা ছন্দ বিঘ্নিত হয়ে পড়েছে বেশ কিছুদিন ধরেই। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শীত আবার কবে থেকে ছন্দে ফিরতে পারে, তারই সাথে বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অসময়ে। জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু এই বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে। বাংলাদেশের বেশ কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী ত্রিপুরা, অন্যদিকে আসামের বেশ কিছু এলাকাতেও বেশ কিছুটা মেঘ বৃষ্টির পর্ব দেখা দিতে পারে। আজ হলো ডিসেম্বরের 28 তারিখ, বৃহস্পতিবার, সাল 2023। প্রথমে একটু উইন্ড প্যাটার্ন বা বায়ু প্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখছি। উইন্ড টিভিতে ECMWF মডেলের সম্ভাব্য উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আজ 28শে ডিসেম্বর দুপুরের দিকে কিন্তু উত্তরে হাওয়া যে খুব বয়ে যাবে সেরকম কিন্তু সম্ভাবনা খুব একটা নেই। মূলত ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে কিছুটা শুকনো হাওয়া নামবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ এবং তার আশেপাশের এলাকার উপর দিয়ে। সাথে আসামের দিক থেকে নেমে আসা কিছুটা হাওয়ার মিশ্রণ থেকে যাবে। এদিকে রাজস্থানের উত্তরাঞ্চল এবং তার আশেপাশের এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে। এই অ্যান্টিসাইক্লোন কিন্তু ভবিষ্যতে শীতপ্রেমীদের কাছে বেশ কিছুটা সুখবর বয়ে নিয়ে আসতে পারে। রাজস্থান বা তার আশেপাশে এলাকাতে এখানে অ্যান্টিসাইক্লোনটি বেশি সক্রিয় হলে এখান থেকে উত্তরে ঠান্ডা হাওয়া, যেটা পাহাড়ের দিক থেকে নামবে, সেই হাওয়াকে কিন্তু এই অ্যান্টিসাইক্লোন ঠেলে পাঠিয়ে দেবে উত্তরপ্রদেশ, বিহারের দিকে এবং সেই হাওয়া স্বাভাবিকভাবেই নেমে আসবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ডের এবং বাংলাদেশের মধ্যে দিয়ে। তার পরবর্তীতে সেটা বঙ্গোপসাগরের দিকে যাবে। তবে এখানে আরও একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু এই উত্তরে হাওয়ার পথে বাধা তৈরি করার একটা আশঙ্কাকে ক্রমশ জোরদার করছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝে মধ্যেই এখানে একটা অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ঘূর্ণাবর্ত এসে হাজির হচ্ছে এবং সেটা কি করছে, ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করছে এবং এর সেন্টার বা কেন্দ্র থেকে কিন্তু বাতাস ক্রমশ বাইরের দিকে ছিটকে বেরোচ্ছে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করছে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু মাঝে মধ্যেই তার উপস্থিতি জানান দেবে এই এলাকাগুলোতে। ফলে বঙ্গোপসাগরের আর্দ্রতার বাড়বাড়ন্ত কিন্তু লেগেই থাকবে ওড়িশা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাতে। আগামীকাল 29শে ডিসেম্বর উত্তরে হাওয়া জোরদার হওয়ার সম্ভাবনা সেভাবে নেই, তবে 30শে ডিসেম্বর থেকে কিন্তু উত্তরে হাওয়াতে বেশ কিছুটা গতি আসতে পারে এবং এর অরিজিন বা উৎসস্থল কিন্তু থাকবে পাহাড়ের দিক থেকে, অর্থাৎ হিমাচল, উত্তরাখণ্ড এবং লাগোয়া জম্মু কাশ্মীর এবং উত্তর পাকিস্তানের দিক থেকে এই শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসবে। তারপর এই উত্তরে হাওয়া ভারতের রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশ, বিহারে বিভিন্ন এলাকা হয়ে ঢুকে পড়বে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। 30শে ডিসেম্বর থেকে একইভাবে এই উত্তরে হাওয়াতে কিন্তু বেশ কিছুটা গতিও লক্ষ্য করা যাবে এবং এর হাত ধরে 30শে ডিসেম্বর থেকে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। এমনিতেই গতকাল কিন্তু তার আগের তুলনায় সামান্য একটু তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছে। আজ 28শে ডিসেম্বর, আগামীকাল 29শে ডিসেম্বরও আরও একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে, যদিও তার পরিমাণ মানে তাপমাত্রা যতটা নামবে সেটা কিন্তু খুব বেশি হবে না, খুব অল্প পরিমাণেই তাপমাত্রা নামবে। 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই সময়টার মধ্যে এই 3 দিনের জন্য কিন্তু আরও বেশ খানিকটা তাপমাত্রা নেমে যাবে এবং এই সময় কিন্তু বেশ কিছুটা ঠান্ডা উপভোগ করা যাবে, অর্থাৎ বর্ষ শেষ এবং নতুন বছরের শুরুর দিনটাতে কিন্তু বেশ কিছুটা ভালো ঠান্ডা অনুভব করা যাবে ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের একটা বড় এলাকাতে। তবে এর পরবর্তীতে আবার বিভিন্ন ওয়েদার সিস্টেমের সৌজন্যে কিন্তু মেঘ ঢুকতে শুরু করবে এবং সেক্ষেত্রে শীত আবার বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তারপর আবার একটু সামান্য তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাবে। গতকাল 27শে ডিসেম্বর যে পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর, লাদাখের দিকে কিছুটা প্রভাব দেখানোর চেষ্টা করছিল, সেটা এই মুহূর্তে চীনের অনেকটা ভিতরের দিকে চলে গেছে। আর সেই সাথে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, এর আগে বিভিন্ন পূর্বাভাসে জানিয়েছিলাম যে এই সিজনের সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে চলেছে 31শে ডিসেম্বরের মধ্যে। তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইরাক, ইরান এবং সংলগ্ন তুর্কমেনিস্তানের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এসে ভারতবর্ষের বিস্তীর্ণ
বিস্তীর্ণ এলাকার বায়ু প্রবাহকে প্রভাবিত করবে এবং তার সাথে অ্যাটমসফিয়ার বা আবহমণ্ডলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে দেবে। তাই এই সময়টাতে মোটামুটি 31শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি থেকে কিন্তু ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে এবং পরবর্তীতে প্রায় এক সপ্তাহ ধরে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ ধরে কিন্তু একটা বর্ষার আবহ বজায় থাকবে, ছন্দ বর্ষার আবহ বজায় থাকবে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 30 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করতে শুরু করবে এবং তার সাথে হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা, জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরব সাগরের দিক থেকে আর্দ্রতা টানতে শুরু করবে প্রথম দিকে, পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতা টানতে শুরু করবে। যে অ্যান্টিসাইক্লোনটি উত্তর বঙ্গোপসাগরে গিয়ে হাজির হচ্ছে সেটা কিন্তু মোটামুটি ওড়িশা এবং তার আশেপাশে এলাকার দিকে গিয়ে হাজির হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকাতে থাকবে মধ্য ভারত এবং তার আশেপাশে এলাকার দিকে। তো এই সময়টাতে কি হতে পারে, মধ্য ভারতের মধ্যপ্রদেশ এবং তার আশেপাশে কিছু এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি ডিসেম্বরের 30 অথবা 31 তারিখ নাগাদ। ধীরে ধীরে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য ভারত এবং তার আশেপাশে এলাকার উপরে এবং জানুয়ারি 1 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকা এবং তার আশেপাশে এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার পরবর্তীতে পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু পশ্চিম থেকে পূর্বে চীনের ভিতরের দিকে সরতে থাকবে, তাই এই ঘূর্ণাবর্তটিও কিন্তু ক্রমশ উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা থাকছে। জানুয়ারি 2 তারিখ নাগাদ এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু জেলাতে মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমনিতেই মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই দিন থেকে যাচ্ছে। তবে জানুয়ারি 2 থেকে 3 তারিখের মধ্যে আবহাওয়াতে কিন্তু বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে, সাথে বিহারের দক্ষিণাঞ্চলে কিছু এলাকাতেও বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে মেঘ ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনটি যোগ্য সঙ্গত করতে থাকবে। যে অ্যান্টিসাইক্লোনটি প্রথম দিকে মোটামুটি 31শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি নাগাদ ওড়িশার ভিতরে বা ছত্তিশগড়ের ভিতরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আবার বঙ্গোপসাগরের ভিতরের দিকে সরে আসবে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান দিতে থাকবে ওড়িশা, ছত্তিশগড়, সেই সাথে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের ভিতরের দিকে এবং সাথে ঘূর্ণাবর্তটি অর্থাৎ সাধারণ যে ঘূর্ণাবর্তটি যেটা ঝাড়খণ্ডের দিকে সরে আসার সম্ভাবনা থাকছে, সেই ওয়েদার সিস্টেমটিও কিন্তু বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে সক্ষম থাকবে এরকমটা অনুমান করছি। এর ফলে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে মোটামুটি 3 এবং 4 তারিখ নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি জানুয়ারি 3 ও 4 তারিখ নাগাদ। সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, ওড়িশার কিছু এলাকা, দক্ষিণ বিহারের 2-1টা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সর্বত্রই কিন্তু প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি ধরনের বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে জানুয়ারি 4 বা 5 তারিখ নাগাদ। এই সময়টাতে কিন্তু পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোর কথা বললাম সেখানে 2-1 পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। শহর কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, সেই সাথে 24 পরগনা এবং তার আশেপাশের জেলাগুলোতেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে আশ্চর্যজনকভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু এই সময় বৃষ্টিপাতের সেভাবে প্রাবল্য লক্ষ্য করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তার কারণ ওয়েদার সিস্টেমগুলোর বেশিরভাগ প্রভাব কিন্তু দক্ষিণের জেলাগুলোতে গিয়েই পড়বে। জানুয়ারির 7 বা 8 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি কিন্তু দক্ষিণ বাংলাদেশ হয়ে আরও পূর্বের দিকে সরে যেতে পারে এবং সেক্ষেত্রে মেঘপুঞ্জ কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়ার রাস্তা আরও একবার খুলে যেতে পারে বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং সেই হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে বঙ্গোপসাগরের দিকে বইতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে জানুয়ারির 2য় সপ্তাহে থেকে। সেক্ষেত্রে জানুয়ারির 2য় সপ্তাহে আরও একবার শীতের কামব্যাক করার একটা কিছুটা সম্ভাবনা থাকছে। তবে যেহেতু এটা অনেকটা দীর্ঘমেয়াদী পূর্বাভাস হয়ে যাচ্ছে, তাই পরবর্তী সময়ে আবহাওয়াতে বদল আসার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আপাতত আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে জানুয়ারির মোটামুটি 2 থেকে 6 বা 7 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সাথে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ বিহারের 2-1টা জায়গা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে বৃষ্টিবাদলা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বা অসময় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং ঘূর্ণাবর্তটি পূর্বের দিকে সরার সাথে সাথে কিন্তু জানুয়ারির মোটামুটি 7 বা 8 তারিখ নাগাদ ত্রিপুরার সাথে আসামের বিভিন্ন এলাকাতেও হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে জানুয়ারির 4 বা 5 তারিখ আসতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে, তাই দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে
বিভিন্ন এলাকা এবং তার আশেপাশে এলাকাতে যে বৃষ্টির সম্ভাবনা এবং তার পরিমাণের কথা বলছি, সেই পরিমাণ এবং তার সম্ভাবনাতে কিন্তু আগামী সময়ে বেশ খানিকটা পরিবর্তন ধরা পড়লেও পড়তে পারে। তবে আপাতত আগামী প্রায় 10 থেকে 12 দিনে বাতাসে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতার একটা প্রভাব থাকবে, তাই ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের দক্ষিণাঞ্চল, সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মাঝে মধ্যেই কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে, মূলত ভোরে বা সকালের দিকে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।